হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন চলে এসেছি রান্নাঘরে। তার আগে স্নান সেরে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। ততক্ষণে বাজারটাও চলে এসেছে। এসে তো দেখি এত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। এখানে দুটো ইলিশ মাছ ছিল, কিন্তু কাটিয়ে নিয়ে এসেছে মাছটা একদম ফ্রোজেন মাছ, মানে একদম বরফ জমাট বেঁধে রয়েছে, কিছুতেই ছাড়াতে পারছি না। তো এখানে জলে তো আমি ভিজিয়ে রাখলাম। আর সাথে নিয়েছে মাছের ডিম। প্রথমে তো আমি ভেবেছিলাম ইলিশ মাছের ডিম, তো না, এটা কাতলা মাছের ডিম। তো মাছগুলোকে ভিজিয়ে রেখে ভালো করে তুলে নিচ্ছি। বাচ্চাদের এদিকে খিদে পেয়ে গেছে। সবার আগে বললাম ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে তোরা ভাতটা খেয়ে নে, ওই জন্য মাছগুলো বাছাই করে তুলে নিচ্ছি। মাছ কাটার পরেও কিন্তু গায়ে আঁশ থাকে, তো সেইগুলো একটু দেখে শুনে বেছে নিলাম। কয়েক টুকরো ভাজবো আর কয়েক টুকরো একটু তরকারি করব। একেতে বেলা হয়ে গেছে, বললাম না, সাংঘাতিক বেলা হয়ে গেছে। তো যতটা ভাবছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর ওদেরকে সবার প্রথমে, যেহেতু ভাতটা আমার হয়ে গেছে, তো মাছ ভাজাও হয়ে গেছে, ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম। তো ওরা খেয়ে নেবে, এরপর আমি ধীরে সুস্থে রান্না করব। বাচ্চাদের পেটে খিদে থাকলে না তড়িজুত করে রান্না করতে পারি না, ভীষণ মানে তখন টেনশন হয়, কষ্ট হয়। এই জন্য ওদেরকে আমি আগে খাইয়ে দিই, যে ওদের পেটটা ভর্তি, তো আমি ধীরে ধীরে রান্নাগুলো করতে পারবো। আমি আজকে ইলিশ মাছ ভাজা আর মাছের তেল তো ফার্স্টেই করে ফেলেছি। এখন এটা যেটা বানাবো, দই ইলিশ। ভাবলাম এত সুন্দর মাছগুলো দিয়ে কিন্তু একদম পারফেক্ট হবে এই রেসিপিটা। মশলাপাতি তো সব বানিয়েই নিয়েছি, এবার জাস্ট মাছটাকে হালকা ভেজে একটু কালো জিরা দিয়ে বসিয়ে দিলাম। আজকে আরও কয়েকটা জিনিস বানাবো। মাছটা যতক্ষণ হতে থাকছে ততক্ষণ আমি ওইগুলোর মশলাপাতি বানিয়ে নিই। আর আমি এদিকে পাঁচ ভাজা বানিয়েছি, ওটা অলরেডি হয়ে গেছে। একটা উনান অলরেডি ফাঁকা আছে, এই কারণে ভাবলাম যে আরও একটা জিনিসের তৈরি করে রাখি। তো এটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে। আজকে বানাচ্ছি আমি একটু পায়েস। তো পায়েসটার চালটা প্রথমে একটু ঘি দিয়ে মাখিয়ে রেখে দিলাম, আর দুধটা ফুটতে দিয়ে দিয়েছিলাম, যথারীতি ফুটে গেছে। আর এই হচ্ছে সেই জিনিস যার মশলা তৈরি করছি। এটা হচ্ছে খাসির মাংসের মেটে। তো এইভাবে মেটে চচ্চড়ি করি আমি বাড়িতে, ভীষণ ভালো খাই। আজকে কয়েকটা ডিশ ফেভারিট বানাচ্ছি। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকে হয়তো আমার বাড়িতে কারোর জন্মদিন। হ্যাঁ, আজকে আমার খুব স্পেশাল মানুষের জন্মদিন। তো এই দিনটা আমি এইভাবেই রান্নাবান্না করি। খুব বেশি আয়োজন করি না, কিন্তু যতটুকুনি করার, পাঁচ ভাজা আর পায়েসটা সামনে এটা ধরি। তারপরে সঙ্গে যা থাকে থাকলো, হয়তো ডাল, ভাজা, কোনো একটা মাছ। আজকে তো মাটন করছি না, তার জন্য মেটে কষা করেছি, মেটে চচ্চড়ি, সাথে রয়েছে দই ইলিশ, আর রয়েছে মাছ ভাজা, মাছের তেল, 5 রকমের ভাজা, আর একটু শশা কেটে নিয়েছিলাম। আরও একটা স্পেশাল ডিশ, এটা হচ্ছে কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঝোল তরকারি। আমার কর্তা আবার ঝোল ছাড়া খেতে পারেন না, তো তার জন্য এইরকম। সব আশীর্বাদ দিয়ে দিল। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। ওদের পাপা বাড়িতে চলে এসেছে, একটুও ধৈর্য নেই। আমি যে সাজিয়ে গুজিয়ে দেবো, দেখুন, তার আগেই পটাশ করে ভাতটা ভেঙে মুখে দিয়ে দিল। কোনো কিছু ঠিকঠাক মতন সাজিয়ে কিন্তু সামনে দিতেও পারিনি। মানে বাড়ি আসার পরে এতটুকুনি সময় দেয় না যে একটু সাজিয়ে গুজিয়ে দেব। তো যাই হোক, যেরকম যা পারলাম তাই দিলাম। এবার সামনে সাইডে আস্তে আস্তে করে বাটিগুলো সার্ভ করছি। আর ও বরাবরই বাটি দেখলে ভীষণ ভয় পায়, কারণ মাপ পায় না। থালায় দিলে ভীষণ সুবিধা হয়, আর আমার আবার ভীষণ পছন্দ যে এরকম বাটি বাটি করে সাজিয়ে দেব, দেখতেও কিন্তু সুন্দর লাগে। যেহেতু ও পছন্দ করে না বলে রেগুলার কিন্তু এইভাবে দিই না। ওই খেতে বসে, একটা করে মেনু কমপ্লিট হয় আর একটা করে আমি পাতে দিয়ে দিই। এইভাবেই আমাদের খাওয়া দাওয়া হয়। তো আজকে যেহেতু স্পেশাল দিন, আজকে আমি বলছি এইভাবে আমি সাজিয়ে একটু দেবই। তো এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। সবার প্রথমে নজর পড়েছে ওই মেটে চচ্চড়ি, ওইটা দিয়ে ভীষণ ভালো খেয়েছে। আর যেহেতু কোনো ডাল অপশান রাখেনি, কারণ এত রান্না বান্না করলে না লাস্টে প্রচুর রান্না বেশি হয়, সেটা আর খাওয়া হয় না। আর এই হচ্ছে পাঁচ ভাজা। প্রতিবারই পাঁচ ভাজা করি, কিন্তু পাঁচ ভাজাটা লাস্ট পর্যন্ত আর কমপ্লিট হয় না। আদার্স জিনিস খাওয়া হয়, ওটা লাস্টে ঠান্ডা ভাজা হয়ে যায়, সেটা আর কেউ খেতে চায় না।
দুজনে মিলে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখন সন্ধেবেলা একটু কেকের আয়োজন করা হয়েছে। এটা কিন্তু একটা সারপ্রাইজড কেক, কারণ ও জানে না যে কেকটা আমরা নিয়ে এসেছি। আর বাচ্চারাও ভীষণ মজা করছে। আমি তো অলরেডি রেডি, তার কারণ একটু বেরোবো। বাচ্চারা কেউ যাবে না, ও আর আমি। অপেক্ষায় আছিস কখন কেকটা কাটা হবে? প্রতিবার ভুল করেই হাত তুই অলরেডি কেক খেয়ে নিয়েছিস? তর্স হয়েছে না গো, কখন কেকটা কাটা হবে। না মেয়ে একটা, তোমার মেয়ে বানিয়েছে, সারা দুপুর কষ্ট করে বানিয়েছে। এমনি লাইক করেছি বাবা। কত? 48। এটাও দেখিয়েছে। যাও, আমি যাচ্ছি, তুমি যাও। আরে না এলে তোরা যা, মেয়েটা যাও যাও যা, দুজনা যা, দুজনা যা, দুজনা যা। মনে না কোন দিকে এটা? বস বস, বড়টাকে নাও। না 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 কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আয়ুষ্মিতা আর অলিভিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। ও বলছে বাপি, পাপাকে খাওয়া। যার জন্য বাপির এই বার্থডের জন্য আমি আস্তে মা, আস্তে মা, পড়ে যাবে, ছোট করে দাও, ওটা ভেঙে পড়ে যাবে। হ্যাঁ ছোট ছোট প্লেটগুলো নিয়ে আয় বাবা, এতটা দিও না, এতটা দিও না। ওটা তুলো না, থাক, খাও ওখান থেকে, খাও ওখান থেকে, খাও। খাইও না, তুমি খাও, তুমি খাও। দেখো এই নিচ ওপরে এরকম করা কত ভালো, শরীরে তোমার ব্যায়াম হয়। আরে চাটনি বানানোর জন্য কেটেছিলাম গো। আরে না, ব্যাকটেরিয়া পোকা, ওটা ফলের পোকা। অলিভিয়া অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে ছিল যে কেকটা কখন কাটা হবে। সেই দুপুরবেলা থেকে বলছে কখন কেকটা কাটবে। কেক খেতে যে এত ভীষণ ভালোবাসে সে বলার মতন না। তো সবাই তো কেক খেয়েছি, এদিকে আমার লিপস্টিকটাও ঘেটে গেছে, তো হালকা একটু মুছে নিলাম, এবার বেরোচ্ছি। আজকে রান্নার বিশেষ তেমন কোনো তাড়া নেই, প্রচুর রান্না বান্না রয়েছে। এখন ওদেরকে বললাম তোরা কি কিছু খাবি? তো ওরা বলছে যে না মা, আজকে অবেলা করে খাওয়া হয়েছে, আজকে আর খিদে নেই। তো আমি বললাম ঠিক আছে চলো বাড়ি আসি, তারপর যেটা ভালো লাগবে বলো, বানিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই।